জয় মা দুর্গা। সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চণ্ডী পাঠের বিষয়গুলি নিয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আজ মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আশা করি আপনারা যারা বাড়িতে দুর্গাপূজা করছেন কিন্তু চণ্ডী পাঠের নিয়মাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, আশা করি আপনারা উপকৃত হবেন। শ্রী শ্রী চণ্ডী পাঠের আবশ্যকীয় 3টি ধাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3টি ধাপের মাধ্যমে আপনি পুরো চণ্ডী পাঠটা সুসম্পন্ন করতে পারেন। যদি আপনি চণ্ডী পাঠের পুরো ফল পেতে চান তাহলে আপনাকে এই 3টা ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি 3টি ধাপে। প্রথম ধাপে আছে দেবী মাহাত্ম্যের উপক্রমণিকা বা ভূমিকা বা গৌরচন্দ্রিকা, অর্থাৎ মূল গ্রন্থ পাঠের আগে আমাকে কি কি পাঠ করতে হবে সেটা সম্পর্কে জেনে নেই। প্রথমেই শ্রী শ্রী চণ্ডীর ধ্যান পাঠ করতে হবে, এরপর দেবী সূক্ত পাঠ করতে হবে, এরপর অর্গলা স্তোত্র পাঠ করতে হবে, এরপর কিলক স্তোত্র পাঠ করতে হবে এবং এই ধাপের সর্বশেষ আছে দেবী কবচ। এই দেবী কবচ আপনাকে পাঠ করতে হবে। সবগুলো উপধাপ আপনি অনুসরণ করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর যদি আপনি সময় না পান তাহলে আপনি এর থেকে 2-1টা স্টেপ আপনি বাদ দিতে পারেন, তবে আমি বলবো আপনি এই 5টি ধাপই অনুসরণ করুন। এরপরে আছে মূল গ্রন্থ। আমরা জানি বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যেমন মহাভারতের ভীষ্ম পর্বের একটা অংশ, তদ্রূপ এই যে শ্রী শ্রী চণ্ডী, এই চণ্ডী গ্রন্থটাও মার্কণ্ড পুরাণের 81 থেকে 93 অধ্যায়, মোট এই 13টি অধ্যায় হচ্ছে শ্রী শ্রী চণ্ডীর মূল গ্রন্থ। এই মূল গ্রন্থ যদি আপনি পাঠ করতে চান তাহলে মূল গ্রন্থ সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এই মূল গ্রন্থকেও 3টা ভাগ করা হয়েছে। আমরা সেই 3টা ভাগ কি কি সেটা দেখব। প্রথম চরিত্র, এটা 13টি অধ্যায়ের ভিতর প্রথম অধ্যায়টাকে বলা হয় প্রথম চরিত্র, যেখানে মধু কৈটভ বধ এর আলোচনা আছে। এরপর আছে মধ্যম চরিত্র, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 3 অধ্যায় মিলে মধ্যম চরিত্র। এখানে ঋষি ও দেবতাদি এদের আলোচনা রয়েছে এবং উত্তর চরিত্র রয়েছে বাকি যে 9টি অধ্যায় 5 থেকে 13 পর্যন্ত। এই অধ্যায়গুলোতে মূলত দেবী দূতদের সংবাদ রয়েছে। তো এই যে মূল যে গ্রন্থ, এই মূল গ্রন্থকে 3টি চরিত্রে ভাগ করা হয়েছে। সেই 3টি চরিত্র সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পেলাম। আপনি এই যে চরিত্রগুলো দেখলেন, এই চরিত্রগুলো থেকে আপনাকে কোন কোন দিন কোন কোন অধ্যায় পাঠ করতে হবে সেটা পরবর্তীতে আপনাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। আপাতত আমরা এই ধাপগুলো সম্পর্কে জেনে নেই। এরপরে আছে তৃতীয় ধাপ, রহস্যত্রয়। এটা মূল গ্রন্থ পাঠের পরে বা শ্রী শ্রী চণ্ডীর মূল গ্রন্থ পাঠের শেষাংশ। এটাকে আমরা 3টি উপধাপে ভাগ করেছি। প্রথম হচ্ছে অপরাধ ক্ষমাপন স্তোত্রম, অর্থাৎ আমরা জানি পূজা পার্বণ বা যে কোনো গ্রন্থ পাঠের শেষে আমাদের অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হয়, কেননা এর মাঝে অনেক ধরনের ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। এরপরে আছে সপ্তসতীর রহস্যত্রয়। এই শ্রী শ্রী চণ্ডী গ্রন্থকে সপ্তসতী বলা হয় এবং এই সপ্তসতীরও 3টি ধাপ আছে। একটা আছে প্রাধানিক রহস্য, যেখানে মা কালীর বর্ণনা পাওয়া যায়। এরপর আছে বৈকৃতিক রহস্য, যেখানে মহালক্ষ্মীর কাহিনী পাওয়া যায় এবং মূর্তি রহস্যে আমরা মহা সরস্বতীর বর্ণনা পেয়ে থাকি। তবে স্পষ্ট ধারণা এটা, দেবী চণ্ডী এই 3টি মূর্তিতেই আবির্ভূত হয়ে থাকেন এবং সর্বশেষ উপধাপ হচ্ছে শ্রী শ্রী চণ্ডী পাঠের ফল, এটাও পাঠ করতে হবে। এই 3টি ধাপ অনুসরণ করে আমরা মূল চণ্ডী পাঠের অংশটা সমাপ্ত করতে পারি। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। দুর্গা মা সকলের মনোবাসনা পূর্ণ করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জয় মা দুর্গা।